ওরে জুটিল না একটি দানা খাজুর কোন দিন, হায় রে আমার নবীর মায়ার দিন। আহা নিদ্রাতে করে দিনে বেচাই, হায় রে আমার নবীর মায়ার দিন। দূরে কোন ঠিক না আমার আল্লাহ কই, পৃথিবীর মানুষ শোনো শোনো, আমি আল্লাহ এই জমিনটা তৈরি করলাম, বানাইলাম। আন্নাল আরদা, নিশ্চয়ই আমি জমিনটি তৈরি করলাম। ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, যারা পৃথিবীর জমিনে আমি আল্লাহকে রুকু দিবে, সিজদা দিবে, আমি আল্লাহর নাম জপন করবে, আমি আল্লাহর গুণগান গাইবে, আমি আল্লাহ তাদের জন্য এই জমিনটা রহমতের জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ। আরেকটু জোরে এখন মারহাবা। আরদা যারা, আরদা ধারা আমার আল্লাহ বলেন এই জমিনটা আমি তৈরি করলাম। ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, যারা এই জমিনে আমি আল্লাহর কাছে চাইবে, প্রার্থনা করবেন, আমি আল্লাহর গুণগান গাইবে, তাদের জন্য আমি জমিনটা বানাইছি। মারহাবা কর, আর জোরে এখন মারহাবা। কেমন রহমত হবে, কেমন বরকত হবে এই জমিনের মধ্যে। ইমানদাররা যারা আল্লাহর কাছে সওয়াল করে, প্রার্থনা করে, এরা জমিনের মধ্যে কদম দিলে জমিনের মর্যাদা বাড়ে। আল্লাহ যে বরকত দিছে সে বরকতটা মুমিনের ভাগ্যে পড়ে। মারহাবা কোন, আরেকটু জোরে কোন মারহাবা। শোন আমার বন্ধুরা, বাবাজিরা, কবির মনোযোগ। আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় সাহাবীদেরকে লইয়া আমার নবী মিটিং করলেন। সাহাবীরা রে আয় আয়, আমার দিন প্রচার করার জন্য আমি আমার মদিনা রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে চলে যাব। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কোথায় কোথায় চলে যাবেন? আমার নবী বলেন, আমি তো বলতে পারবো না, আমার আল্লাহ যেই দিকে আমার নেবে সেই দিকে আমার দিনের দাওয়াত চলবে। জোরে কোন মারহাবা। আল্লাহু আকবার। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো দিনের দাওয়াতটা দিতে যাইয়া আপনি কদম রাখবেন না? না, আপনি আমাদের কাদের মধ্যে একটু আপনার পাওয়া রাখেন, আপনার বডিটা আমাদের কাদের মধ্যে রাখেন, আপনাকে বহন করে আমরা ইসলামের দাওয়াত দেব। মারহাবা কোন, আর একটু জোরে কোন মারহাবা। ও বন্ধুরা, বাবাজিরা, আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে আমি যে কদম দিয়ে হাঁটবো, আমার এক্সারসাইজ হবে, আমার কদমের বিনিময়ে জমিনের বরকতটা বাড়াবে। আমার আল্লাহ ঘোষণা করছে, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। সাহাবীরা রে আমি জমিনের মধ্যে কদম দিলে জমিনের বরকত বাড়বে, মর্যাদা বাড়বে, সম্মান বাড়বে, রহমত হবে। রে সাহাবীরা আমি যখন এই জমিনের মধ্যে থাকবো না, আমি যখন চলে যাব রে, আমার উম্মতরা কিয়ামত পর্যন্ত যারা জমিনে ভ্রমণ করবে, আমি যে কদম দিয়েছি এই কদমের বিনিময়ে জমিনটার মধ্যে আমার আল্লাহ কিয়ামতের পূর্ব পর্যন্ত রহমত দিবেন, বরকত দিবেন। আর যখনই গজব দিবেন তখন নাফরমানরা ধরে নিবা তোমরা নাফরমান। জমিনটারে গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে জমিনটারে ছাই করে দিয়েছে। ওই সময় আমার আল্লাহ মাঝে মধ্যে ভূমিকম্প দিব। জোরে কোন ভূমিকম্প আছে না নাই? জোরে কোন, কম না বেশি? ফাইটটা গেছে, বিল্ডিং ঢুইকা গেছে, আছে না নাই? জোরে কোন। ও বাজাররা, আল্লাহ কই চুইস তো আমার কাছে, মাস্টার চয়েস আমার কাছে, আমি আল্লাহ টিপা দিব, এক টিপাই দুনিয়া সরকার হয়ে যাব। আমার আল্লাহ কয়, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল আরদু মুদ্দাত। আমার আল্লাহ কয় আমি যখন মাস্টার চয়েসের মধ্যে ক্লিক করব, ক্লিক করতে দেরি হবে,
আসমানটা ভাঙতে দেরি হবে না, জমিনটা ভাঙতে দেরি হবে না, সাথে সাথে আসমান জমিন চৌচির হয়ে যাবে, ভেঙ্গে যাবে, ফেটে যাবে। রে আমার সাহাবীরা, আমার আল্লাহ এমন ঘোষণা দিয়েছি, না না, আমি তোদের কাদের মধ্যে চড়তে চাই না, আমি জমিনের মধ্যে যত কদম দেব, হোক আমার কষ্ট হোক, তাতে কোনো দুঃখ নাই, আমার কদমের বিনিময়ে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ জমিনের রহমত দিয়া দিব। জোরে কোন মারহাবা, আরেকটু জোরে কোন মারহাবা। বলুন, নবীজির মহব্বতের প্রয়োজন আছে না নাই? এখানে দেখলাম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে, উদযাপন উপলক্ষে মাহফিল, ঠিক কিনা? জোরে কন, আরো আসতে কন। এখন ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্ম। মাওলুদ, মাওলুদ শব্দের অর্থ হইল নবজাতক শিশু বাচ্চার জন্মের দিনটারে মাওলুদ বলা হয়, ঠিক না হুজুর? মাওলুদ বলা হয়, মাওলুদ, মাওলুদ বলা হয় নবজাতক শিশু বাচ্চার জন্মের দিনটারে মাওলুদ বলা হয়। আপনি আমি এইখানে এই মাহফিলের ভিতরে যারা আছি, বলুন সবার মাওলুদ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনার আমার সবার মাওলুদ খোটাইয়ের মাওলুদ। কার মাওলুদ? খোটাই মিয়া আছে না? সিলেটের খোটাই মিয়া আছে না? কথা কয় না। এই যে আপনি আমি সবাই খোটাই মিয়ার মাওলুদ, এই জন্য আপনার আমার মাওলুদ। আর ইংরেজিতে সেটাকে আমরা বলি হ্যাপি বার্থডে টু ইউ। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন। ভালো, কিন্তু হ্যাপি বার্থডে টু ইউ আদায় করতে যাইয়া ব্যাং ফাটি, স্যাং ফাটি, নাচানাচি, ডিস্কুম ডস্কুম আছে না নাই? জোরে কোন। সবগুলা হারাম, হারাম, হারাম। আপনি যদি হ্যাপি বার্থডে করেন ভালো কথা, কোরআন তিলাওয়াত করেন, দুরূদ শরীফ পড়েন, আল্লাহর গুণগান গান, আমার রাসূলের উপরে দুরূদ পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত শরীফ গান, আপনার সন্তানটা যতদিন দুনিয়ার জমিনে থাকবে তার উপরে রহমতের ছায়া থাকবে। মারহাবা কোন, আরেকটু জোরে কোন মারহাবা। আপনার আমার ছেলেমেয়েরা পৃথিবীর জমিনে আসার পরে, তার 1 বছর যাওয়ার পরে আপনি আমি হ্যাপি বার্থডে করি। এই হ্যাপি বার্থডে করতে যাইয়া দুনিয়ার সংস্কৃতি দিয়া আপনি আমি নাফরমানি করি, এই বাচ্চাটা কি ভালো হবে? কথা কয় না। এই বাচ্চাটা ভালো হবে না, কারণ তার জন্ম আর বার্থডে আসলে পরে গান বাজানো হয়, ডুল তবলা বাজানো হয়। যখন 18 বছরের যুবক যুবতী হইয়া যায়, কয় বাবা ও আমারে 1 তারা 2 তারা 6 তারা দেন। কয় কেন লাগিয়া? কয় তুমি না আমার বার্থডে পালন করো, এই বার্থডে তো সামনে আসছে, আমার 1 তারা 2 তারা 6 তারা দেন, আমি আমার বার্থডে পালন করবো। কথা কন না, আছে না নাই? কেন কেন? সে ছোট্টবেলা থেকে শুনতে আছে গান বাজনা নৃত্য কটা কৌতুক, এই কথা কৌতুক দ্বারা তার ক্ষতি হচ্ছে, তার অন্তরে ঢুকে যাচ্ছে, শয়তান তারে ধোঁকা দিতে আছে। তার বার্থডে আসার পরে, মাওলুদটা আসার পরে আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, দুরূদ শরীফ পড়েন, নাতে রাসূল গান তার হৃদয়ে ধারণ করবে, ঈমান মজবুত হবে, ইসলামের কথা স্মরণ হবে। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, বাবাজিরা, আমার নবীজির মিলাদটারে মাওলুদ বলা হয়, কিন্তু কেমন মাওলুদ বলা হয়? মাওলুদ শরীফ বলা হয়, পুত এবং পবিত্র জন্ম। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন। চলবো না বন্ধ করে দিতাম? আচ্ছা, তাইলে আলাপ আলোচনা বন্ধ। যুবক ভাইয়েরা বলেন চলবো না সাইরা দিমু? চলতনি কোনার বাইরা চলতনি? তাহলে একটু একটু সামনে আসেন, সামনে মুরব্বী বাবারা দাঁড়াইয়া রয়েছে, তাদের একটু জায়গা দেন। আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কোন মারহাবা, আরেকটু জোরে কোন মারহাবা। বাজানরে আমার নবী বললেন, সাহাবীরা রে সাহাবীরা, জমিনে কদম দিলে জমিনে রহমত হবে, বরকত হবে, অনন্তকাল কিয়ামতের পূর্ব পর্যন্ত জমিনে রহমত থাকবে রে। আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত জমিনটা ধ্বংস করবে না যতক্ষণ পর্যন্ত একটা ইমানদার বাইসা আছে। মারহাবা কোন, আরেকটু জোরে কোন মারহাবা। তাম পৃথিবীর মানুষ কাফের হয়ে গেছে, মুনাফিক হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে, একটা মাত্র ইমানদার জীবিত আছে। আমার আল্লাহ ওয়াদা করছে, হাবিব আপনার উম্মতের মধ্যে একটা ইমানদার পাওয়া যাবে। আমি আল্লাহ ওই ইমানদারের পাওয়ারের বিনিময়ে, রহমতের বিনিময়ে, বরকতের বিনিময়ে আমি আল্লাহ আসমান জমিন ভাঙবো না। জোরে কোন মারহাবা। বলুন আমরা সবাই ইমানদার হতে চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। চটপট চটপট করে গো নবী অন্তরে, আল্লাহ 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 আল্লাহ। চটপট চটপট করে গো নবী অন্তরে, নবী কাছে আইসা ভালোবাসা, কাছে আইসা ভালোবাসা ঠান্ডা করো এই পাগলা রে। চটপট চটপট করে গো নবী অন্তরে, আল্লাহ 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 আল্লাহ। খারাপ লাগতেছে এটা গান গাইতেছি? হা গানই ধরেন, এটা নবীর শানে গান। মারহাবা কোন? নবীর শানে হাসান বিন সাবিত নামক একজন বিশিষ্ট সাহাবী আমার নবীর শান গাইতো, মান গাইতো বিদায় মসজিদে নববীর ভিতরে বাম সাইডে দিয়া আমার নবী তার জন্য একখানা মিম্বর বানাইছে। হাসান তুমি আমার শান গাইবা, আমার ভালো লাগে, আনন্দ লাগে, তোমার জন্য একটা মিম্বর বানাইলাম। সুবহানাল্লাহ। হুজুর আছে না, হাদিস শরীফে আছে না? তো আমরা নবীর শান গাইলে লাভ না লস? জোরে কোন সওয়াব আছে না নাই? রহমত বরকত আছে না নাই? আমার বন্ধুরা বাবাজিরা, সেদিকে যাব না, বলতেছিলাম আমার নবী কই, সাহাবীরা রে আমি জমিনে কদম দিলে জমিনের বরকত বাড়ায়। আরে সাহাবীরা আয় আয়, আমরা কালমার দাওয়াত দেই। সাহাবীরা আমার নবীর পিছন দিকে চুপে চুপে হাঁটতেছে। হঠাৎ করে আমার নবী দাঁড়াইয়া গেলেন, থামো, একটু সামনে আর জায়গা যাবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কেন আর সামনে যাওয়া যাবে না? আমার নবী কয়, সাহাবীরা রে সাহাবীরা, আমি দেখতে পাচ্ছি ওই সামনে যে একটা মাঠ দেখা যায়, ওই মাঠের মধ্যে কবরের মধ্যে খ্রিস্টান পাদ্রী, মারহাবা কোন, আরেকটু জোরে কোন মারহাবা, খ্রিস্টান ধর্মের পাদ্রী ঈসা
আলাইহি ওয়াসাল্লামের জামানার উম্মত ছিল তারা, তবে তারা ইসলাম গ্রহণ করে নাই, তারা খ্রিস্টান ছিল। তবে আমার আগমনী বার্তা অর্থাৎ আমার মিলাদের আলোচনা, আমার দুরুদের আলোচনা ওই পাদ্রীগুলা যপন করত, আমার হিস্ট্রিগুলা তারা রিসার্চ করতো, জানতো, বসতো, বিদায় আমাকে পায় নাই সে মনোভাব তাদের অন্তরে রাইকা তারা কালমা পড়ে নাই। কয় যার উসিলায় আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, চন্দ্র সূর্য গ্রহারিকা গ্যালাক্সি ব্লুডু বানাইছে, যার উসিলায় তারে যদি পাই না কালমা কার কাছে পড়ব? কথা কয় না, জোরে কোন ঠিক কিনা? ও সাহাবীরা, আমি দেখতে পাচ্ছি একটা মাঠ দেখা যায়, ওই মাঠের মধ্যে খ্রিস্টান পাদ্রীদের খবর রে, ওই কবরে থাইকা থাইকা খ্রিস্টান পাদ্রীরা আগুনের মধ্যে জ্বলতে আছে, তারা বলতে আছে আবিসমি ইয়া রাসূলুল্লাহ মারহাবা রাহমাতাল লিল আলামিন মারহাবা। জোরে কইন আল্লাহু আকবার। বানানো নাম, সাজানো নাম মাদারিজুন নবুয়ত কিতাব খুলে দেখুন, শানে রিসালাত কিতাবটা খুলে দেখুন, হাজী আমদাদুল্লাহ মুহাজ্জিরে মক্কির কিতাব খুলে দেখুন, আশরাফ আলী থানভীর কিতাব খুলে দেখুন, আল্লাহর নবীর সম্মান আশরাফ আলী থানভীর লিখিত কিতাব হাফতে মাসালাম কিতাবের মধ্যে লিখছে, প্রতি সোমবার যখন আসে আমি আশরাফ আলী থানভী আমার ভক্ত মুরিদানদের লইয়া একটা সিন্নির আঞ্জাম দেই, তাবারুকের আঞ্জাম দেই। সোমবার আসলে পরে আমার খানকায় মিলাদ পড়ি, আমার স্বাদ লাগে, আমার হৃদয়ে ভালো লাগে, আমার ভক্ত মুরিদানের জন্য তাবারুক তার সিন্নির আঞ্জাম দেই। মারহাবা কোন, আরেকটু জোরে কোন মারহাবা। এতে আমার ফায়দা হয়, আমার দিলে শান্তি লাগে, ভালো লাগে, আমার মুরিদরাও খুশি হয়। বলুন আশরাফ আলী থানভী দেওবন্দ মাদ্রাসার উস্তাদ কি নাম? কথা কয় না। দেওবন্দ মাদ্রাসার লাস্ট পীর সাহেব যিনি, তারে খেতাব দেওয়া হয়েছে হাকিমুল উম্মাহ, মানে উম্মতের বিচারক। না না, উম্মতের বিচারক রাহমাতাল লিল রাহমাতাল লিল রাহমাতাল লিল। আপনার আমার জন্য নবী শাফাআত করবেন। দুনিয়ার কোন মানুষ কাউকে শাফাআত করার অধিকার রাখে না। এক নাম্বার শাফাআত আপনার আমার নবী করবেন, শাফাআতি লিআহলিল কাবাইরা মিন উম্মতি, আমার উম্মত গুলাকে আমি নবী রাহমাতাল লিল আলামিন শাফাআত করব, কাবাইরা মিন উম্মতি বড় ধরনের শাফাআত করব, যেই শাফাআত আর কারো কাছে থাকবে না, আমার আল্লাহ তাদের দিবেন না, একমাত্র আমি রাহমাতাল লিল আলামিনকে আমার আল্লাহ শাফাআতের পারমিশন দিবেন। জোরে কোন মারহাবা, আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বাবাজিরা, নবীর মিলাদ শরীফ আছে না নাই? নবীর মিলাদটারে আপনি আমি বলি মিলাদ শরীফ। শরীফ দ্বারা বোঝানো হয়েছে পুত এবং পবিত্র, নির্ভেজাল, খাঁটি, ইনটেক। ইনটেক বুঝেননি? ইনটেক বুঝেন না? খাঁটি, পিওর, কোনো ভেজাল নাই। কিন্তু আপনার আমার জন্মের সময়ে ভেজাল আছে না নাই? কথা কয় না। যেই মা বোনদের রেহেম থেকে সন্তান আসে, ওই সন্তানের গায়ে রক্ত, ফানি, এগুলো আছে না নাই? থাকে না? আল্লাহর নবী যখন মা আমিনার রেহেম থেকে চলে আসেন, তিনার কুল মোবারকের মধ্যে মাদারিজুন নবুয়ত কিতাবের মধ্যে আসছে, আল্লাহর নবী যখন মা আমিনার রেহেম থেকে তিনার কুল মোবারকের মধ্যে আসে, তখন একটা নূর বাহির হলো। সেই নূরের পাওয়ারে সাম্রাজ্যের উজ্জ্বল প্রাসাদগুলা মা আমিনার ঘর থেকে দেখতে পেয়েছে। জোরে কোন মারহাবা, আল্লাহু আকবার। যার জন্য
আল্লাহ বলেন খুলুকিল আযীম, যার আদর্শটা হচ্ছে মজবুত, সুন্দর, স্পষ্ট, নির্ভেজাল, তাতে কোনো সন্দেহ, জোরে কোন সন্দেহ? যারা সন্দেহ করবে ইমান থাকবে, ইমান চলে যাবে। আসুন আমার বন্ধুরা, বাবাজিরা, টাইম করেছে, আমার বন্ধুরা বাবাজিরা, দীর্ঘায়িত করব না, শরীরটা বেশ ভালো না। গতকালকেও বাসায় ফিরছি 3টার সময়। মার হাওয়া কয় না, মার হাওয়া কয় না, বেটা ছোটো মোটো, কিন্তু আপনাদের দুবাই তেজ আছে, গোলা কি একটু ধরছে তো তেজ আছে, কারণ ফুকমরিচের জাল তো আছে, আছে না নাই? কথা কয় না। তবে আল্লাহরে কই, আল্লাহ বেটা ছোটো বানাইছো, বডিটা যদি আরো হইতো তাহলে তো হইল না বাবা একজন বইছে বওয়ার মতো। অনেক সময় ছোট মানুষ দিই কেন ঠেলা দিয়ে ভালাইয়া দেয়, মনে মনে হইরি বেটা যদি আল্লাহ মারে তোর বডিটা দিত, তো তুই জিলা ঠেলা মারছ, আমি একটা ডবল মারতাম। এলা ভাবলি আসেনি বাংলাদেশ, আছে না? আছে না? বডির জোয়ার দেখায়, গোষ্ঠীর জোয়ার দেখায়, আছে না নাই? যেরকম আছে না নাই? আমার নবীর রেসালাত, আমার নবীর জন্ম, আমার নবীর মাওলুদ মিলাদ, আমার নবীর সিরাত সুরত, যা কিছু পৃথিবীর জমিনে আসছে রে, গোটা জিন্দিগিটা যদি কোনো আদম সন্তানাদিরা রিচার্জ করে তালাশ করে, তার ইমান পরিপূর্ণ হইয়া যাবে। মারহাবা কোন? আপনারা মাইকেল জ্যাকসনের নাম শুনছেন না? সে বাঁচার জন্য 17 জন ডাক্তার রাখছে তার পাশে। তার খাবারটা দেওয়ার সময় এই খাবারটা পরীক্ষা করা হইতো, কথা কয় না? সেই মাইকেল জ্যাকসন, তার টার্গেট ছিল যে 150 বছর বাঁচব। কত বছর? 150 বছর। 52 না 51 বছরই শেষ, আউট হইয়া গেছে। হায়াতের মালিককে, মৌতের মালিককে, রিজেকের মালিককে, সম্মানের মালিককে আমরা চাইবো কার কাছে? জোরে কোন কার কাছে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি দিতে পারবে না? আল্লাহ পারবে কিনা? জোরে কোন পারবে কিনা? সেই আল্লাহ যদি দিতে চায়, আল্লাহরে ডাক দেন, আল্লাহ, আল্লাহ আমার চাওয়া পাওয়া পূরণ করে দেন, আমিন কোন? আল্লাহ শুনছে কিনা? আল্লাহ কয় ওয়াবসিরহুম বিহি ফাসাউফা ইউবসিরুন, আমি আল্লাহ দেখি এবং শ্রবণ করি। আজকের এই মাহফিলটা আল্লাহর নিজ কুদরতে দেখতেছেন। মারহাবা কোন? আর একটু জোরে কোন মারহাবা। আসুন আমি আর দীর্ঘায়িত করব না। আল্লাহর নবীর রিসালাত মাওলুদ শরীফ আসার পরে ঘটনা কি হয়েছে একটু দেখেন। আবু জেহেল নাম শুনছেননি? আজকে একজন ব্যক্তি আমারে কইল যে হুজুর 2টা খেজুর দিছে আমারে, হজে গেছে তো 2টা খেজুর দিছে, যে হুজুর আপনি 2টা খেজুর খান। আমি বললাম 2টা খেজুর খাওয়া তো সুন্নত না, খেজুর খাওয়া বেজুর সংখ্যায় খেজুর খাওয়া সুন্নত। কেউ মা এটা তো জানি না। তো আমি বললাম আওয়াই আমারে 1টা দেন, না ওই আমারে 3টা দেন। কই 3টা তো বেজুর, গুলো এই বেজুর ওই রহমত, মারহাবা কোন না? এখন কই হুজুর তাইলে 3টা নেন। আমি বললাম শর্ট আছে, বলে না তাইলে দেন। 3টা খেজুর নিলাম, খাইলাম। কই একটু খান, রহমত হবে, বরকত হবে, কারণ রহমতের জায়গা তো। আমি কইলাম যে গজব কি নাই? সারা আরব কি রহমতে ভরপুর, গজব কি নাই? কই হুজুর নাই তো। আমি কইলাম আবু জেহেল্লার বাড়ি কি বাংলাদেশও? কথা কয় না। আমি বললাম যে আবু জেহেলের বাড়ি কি বাংলাদেশও না মক্কায়? কথা কয় না। আবু জেহেল্লার বাড়ি যদি মক্কায় হয়, তাহলে তার বাড়ি যেখানে আছে, গড় যেখানে আছে, এখানে রহমত না গজব? আরে মিয়া আপনার টয়লেটের হেড অফিস হইছে, নাউজুবিল্লাহ কর, আরো জোরে কর নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা বাবাজিরা, সেই আবু জেহেল আমার নবীকে কষ্ট দিয়েছে। আবু জেহেলের আরেকটা ভাই ছিল আবুল আহাব। আবুল আহাব ডাক দিয়া কই রে সাহিবা। আবুল আহাবের দাসিয়া ছিল একজন মহিলা, ওই মহিলাটার নাম ছিল সাহিবা। আবুল আহাব মৃত্যুর শয্যায় বিছানার মধ্যে চটপট চটপট করতে আছেন।
এমন তো অবস্থায় আপনার আমার নবী মা আমিনার রেহিম থেকে পৃথিবীর জমিনে আসবেন। এই আগমনী বার্তা সয়বা আবুল আহাবের দাসী সয়বা দেখে ফেলছে। খবরটা আবুল আহাব রে যাইয়া বলে, রে আবুল আহাব, আবুল আহাব রে, তোর বাতিদা একটা পৃথিবীর জমিনে আসছে, আব্দুল্লাহর ঘরে একটা সন্তান আইছে। আবুল আহাব বিছানার মধ্যে শুয়া ও তর্জনী আঙ্গুল দিয়া দাসী সয়বারে কইয়া আজাদ কইরা দিলাম, মুক্তি দিয়ে দিলাম, তোর দাসত্ব আমার পিছনে আর করার প্রয়োজন নাই। জোরে জোরে কন্যা মারা হাওয়া। সেই আবুল আহাব মারা গিয়েছে। আবুল আহাব কবরের মধ্যে জাহান্নামের আগুন দিয়া আমার আল্লাহ তারে জ্বালাইতাছে। আবুল আহাবের এই বংশের একজন স্বপ্নে কথা বলতাছে আবুল আহাবের সাথে, আবুল আহাব রে, তোর খবরের অবস্থা কি একটু কম? আবুল আহাব কয়, তেমন ভালো না, তবে ইয়াউমা ফি উলিদতু ফি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাই আব্দুল্লাহর ঘরে মুহাম্মদ নামের যে সন্তানটা আসছে, যেই দিলটা সম্বার ছিল আমারে খবরটা দিয়েছে। আমি সুসংবাদ পাইয়া আমার দাসী সয়বাকে আজাদ করে দিয়েছিলাম, মুক্তি দিয়েছিলাম। এর বিনিময়ে আমার তর্জনী আঙ্গুলের মধ্যে সোমবার দিন আসলে পরে একটু রহমতের পানি জমাট হয়, ওই পানি চূষণ কইরা আযাব থেকে আমি মুক্তি লাভ করি। জোরে কোন মারা হওয়া, আর জোরে কোন মারা হওয়া। না, আপনাদের অন্তরে নবীর মহব্বত নাই আছে? কিভাবে বুঝতাম? নবীর শান মান মিয়া টাকা দিয়ে পাওয়া যায়। একটা কিতাবের দাম 40,000, দেওয়ানে আলী বিন মুর্তজা। যেই কিতাবটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখছে, কিতাবের দাম হচ্ছে 40,000। আপনি কিনতে পারবেন? আমি কিনতে পারবো? লন্ডন হিসাবে পারবো, কারণ আল্লাহ তো একটু সম্পদ দিছে। কিন্তু লন্ডন হিসাবে আমার মনে হয় পড়তে পারতো না, কারণ আরবি টু আরবি। আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে লেখছে। কেনার তৌফিক আছে কিন্তু পড়ার তৌফিক নাই। তো যারা পড়তে পারবে তারা আবার কিনতেও পারবে না। তো ভালো মানুষও লাগবে, টাকা পয়সারও মানুষ হতে হবে, পড়ার মতন জ্ঞানও থাকতে হবে। আমার বন্ধুরা, বাবাজিরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখিত কিতাব দেওয়ানে আলী বিন মুর্তজা, ওই কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবীর শান মান এত উচ্চ মহান আমার আল্লাহ রাখছে। আমার আল্লাহ তো দুনিয়ার মানুষরা যদি বেঈমান মুনাফিক হয়ে যায় আর আমার নবীর উপরে দরুদ পড়ে না, আমি কোটি কোটি ফেরেশতা রাখছি, আসমানের মধ্যে ফেরেশতা রাখছি, আমার ফেরেশতারা আমার নবীর উপরে ইউসাল্লুনা আলান নবী দুরুদ পড়ে, আমার নবীকে মারহাবা জানায়। আমার নবীর দুরুদ পড়া আমি আল্লাহর কাছে তারা প্রার্থনা করে কোটি কোটি ফেরেশতা আমার সাথে আসমানের মধ্যে আমি আল্লাহ ফিটিং করে রাখছি। যারা একদিন পড়বে দ্বিতীয় দিন আর পড়া লাগবে না। আমি আল্লাহ অফুরন্ত ফেরেশতা আমার নবীর সম্মান গাওয়ার জন্য রাখছি। যেরকম মারহাবা, আল্লাহু আকবার বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমরা নবীর শাফাত চাই কি চাই না? জোরে এখন চাই কি চাই না? তোমরা নবীর শাফাত পাইতে হলে মিলাদের প্রয়োজন আছে না নাই? জোরে এখন আছে না নাই? ওই হুজুর মিলাদ শরীফর দাওয়াত খাওয়ার জন্য ফতোয়া দিতেছে, আছে না? আছে না? আছে না? কই মিলাদ শরীফ হইল তো ইমাম সাহেবরে 500 টাকা দেওয়ার লাগে, এখন 500 নাই 50ও দেয়। আছে না? আছে না? আছে না? কিন্তু বেটা বেটিন তোর নাচ যদি কোনো ভালো হয়, এই 5,000 টাকা নিয়েছে আমার কাছ থেকে, আছে না? নাই? কথা কয় না? আসেনি? আসেনি? এই যে 5,000 টাকা দিব, এই 5,000 টাকার চাইনা বড়া পয়সারও কোনো দাম নাই। 5,000 টাকাই হইছে গজব। যেরকম ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? আর মিলাদে 50 টাকাই দিন, 500 টাকাই দিন, 5 লক্ষ টাকা দিন, এই পুরা টাকাটাই রহমত শরীফ থাকবে।
আচ্ছা, মারি লাইছে রে, মারি লাইছে। কিছু কালেকশন হইতে আপনারা একটু সারিবদ্ধভাবে লাইন ধরেন। আমার ভিতরের ব্যাটারি গাইম্যা গাইম্যা ব্যাটারির লেবার যেটা আছে বিজি গেছে, কারণ গলার কন্ডিশন সুবিধার না। কয় হুজুর ও একটু জুইত করে দেও, টানে গালি একটু বেশি টানেও। শোনেন শোনেন, একটু 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 সারিবদ্ধভাবে, একটু সারিবদ্ধভাবে লাইন ধরে। বাহিরে যারা আছেন, বাহিরে যারা আছেন চলে আসেন, আপনাদের তাবারুক দেওয়া হবে। আয়ন শুনে যাই গিয়া, আসেন আসেন সামনে, একটু একটু কাতার ধরেন। আমার বন্ধুরা বাবা জিনা বলতেছিলাম, ওই দাসী সাহিবাকে আবুল আহাব মুক্তি দিয়েছে। এ আমারে গরম পানি দেন, গরম পানি দেন, আমারে গরম পানি দেন। আচ্ছা, ওয়াজ হইতো, ওয়াজ তো আপনারা শুনছেন। আলাউদ্দিন জিয়াদি সাহেব ওয়াজ করছে, রুল আমিন সিদ্দিকী সাহেব ওয়াজ করছে, আমার লতিফ ভাই আলোচনা করছে। কখন করছে? আমার মনে হয় ভালোই আলোচনা করছে, কারণ টিচাররা ক্লাসের মতো আলোচনা করে, কিন্তু এ আলোচনাগুলা ভুলা ভাই না শুনে না। কয় একটু একতারা দুতারা সেতারা দিয়ে বক্তা যদি যারা মারে, ওরে বাপ রে বাপ, যারা মারছে রে ফালাই আলাইছে। আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার বন্ধুরা বাবাজিরাম, দাসী সাহিবা মুক্তি পেল, আজাদ পেল। আবুল আহাব কবরের মধ্যে জাহান্নামের আগুনের মধ্যে দাও দাও করে জ্বলতে আছে। তারই বংশের লোক একজন দেখলো আবুল আহাবের সাথে কথা বলতে আছে। আবুল আহাব রে, তোমার কবরের খবরটা কি, অবস্থা কি একটু বলো। ওই ব্যক্তি আবুল আহাব ডাক দিয়ে কয়, বাইরে আমার অবস্থা তেমন ভালো না, তবে হ্যাঁ ইয়াউমা ফিউলিতু, যেই দিন আল্লাহর নবী পৃথিবীর জমিনে আসছে, ওই দিন সোমবার দিনে আমার তর্জনী আঙ্গুলের মাথার মধ্যে একটু রহমতের পানি জমাট হয়, ওরা শোষণ করে, আমি আযাব থেকে নিরসন লাভ করি। আর ওই দিনটা চলে যাওয়ার পরে আবার আমার উপরে বাদাম শুরু হয়। জোরে গন মারা হাওয়া, আর একটু জোরে গন মারা হাওয়া। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নবীর মিলাদ শরীফের দাম আছে না নাই? মর্যাদা আছে না নাই? সম্মান আছে না নাই? যদি হয় তাহলে মিলাদ শরীফ মানলে লাভ না লস? জোরে গন। যদি লাভ হয় মিলাদ শরীফ পড়বে। আপনার ছেলে মেয়ের বার্থডে আসলে, মাওলুদ আসলে, মিলাদের দিন আসলে আপনি মিলাদ পড়বেন। আপনি পারবেন না গাঁর মানুষরা খাওয়াইতেন। এই দেখেন আরেকটা কথা ইয়াদ হয়েছে, 4 দিনের সিমটি বেদাত, 40 বেদাত, দোয়া দুরুদ বেদাত। বেদাত বলতে 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 তার দাঁতই ভরিয়া গেছে। আছে না নাই? জোরে কোন আছে না নাই? আবার যারা বেদাত কয়, যারা কয় না যাই, যারা কয় বেদাত, যারা কয় শিরিক, এরাই দেখবেন লন্ডনী সাহেব যদি 1000 টাকা দেয় রুমাল উমাল দিয়া, কথা কয় না? আসেনি আসেনি, একটু মুখ গুইরা লন্ডনী সাহেবের বাইত গিয়া কইব, সাহেব আমি আইসি তো মিলাদ শরীফ পড়তাম নি। আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার বন্ধুরা বাবাজিরাম, বলছিলাম শুরুতে, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে মানুষের মানবতার ধর্ম, আমার আল্লাহর মনোনীত ধর্ম, মানুষের উদারতার ধর্ম, কল্যাণের ধর্ম। ইসলাম এমন কোন জিনিস আপনাকে আমাকে শিক্ষা দেয় নাই যে জিনিসটা মানুষের প্রতি জুলুম হবে, অন্যায় হবে, অত্যাচার হবে। আসেনি? আছে আছে? ইসলাম কোনো পারমিশন দিছে যে আমি জুলুম করতে পারবো, অত্যাচার করতে পারবো? ইসলামে কোনো শরঈ বিধান আছে? নাই। কিন্তু এগুলা করি, এগুলা এই জন্য করি শয়তান আমারে ধোঁকা দেয়। কথা কোন আছে না তাই? শয়তান আমাদের বন্ধু না শত্রু? আবার এমনও ভাবলে কাজে শয়তানকে বন্ধু বানায়।
কইতাম নি কইতাম নি সুদখোর শয়তানের বন্ধু না শত্রু? কথা কয় না? হ্যাঁ, সুদ খাওয়া হারাম না? যাইস নি? যাইতাছে তো। সুদ যারা খায় এরা শয়তানের বন্ধু, ঘুষ যারা খায় এরা শয়তানের বন্ধু, অন্যায় অত্যাচার যারা করে এরা শয়তানের বন্ধু, যারা জুলুম করে তারা শয়তানের বন্ধু, যারা অত্যাচার করে তারা শয়তানের বন্ধু। এখন শয়তানের বন্ধু আর আল্লাহ এবং তার রাসূলের বন্ধু পার্থক্য আছে না নাই? জোরে কোন আছে না নাই? জোরে কোন আছে না নাই? এখন নবী রাসূলদের বন্ধু যারা দিনদার ইমানদার তারা মারহাবা কম, আর জোরে কোন মারহাবা। এই ইমানদাররাই জমিনে চলবে, ফিরবে, খাইবে, তার সম্মান আমার আল্লাহ বাড়াইয়া দিবে। মারহাবা কম আমার বন্ধুরা, বাবাজিরা। এখন আগামী বছর এই মাহফিলটা আমরা চাই, চাই কিনা?